হ্যালো, কেমন আছো সবাই? অনেকদিন পর আজ বাসায় ফিরলাম আর ফিরে আমি ছাদে চলে এসেছি আমার গাছগুলো দেখার জন্য। এখানে দেখলাম আমার গাছে ছোট ছোট অনেকগুলা ফুল এসেছে। তো আমি ফুলগুলো দেখে খুবই খুশি হয়েছি। আর আমার এই গাছটার পাতাগুলো ঝরে আবার নতুন পাতা গজাইতেছে। আলহামদুলিল্লাহ, মনে হয় গাছটা বেঁচে যেতে পারে। তো আমি রুমে চলে আসলাম, এসে আবার রুমটা একটু গোছানোর চেষ্টা করছি। রুমটা পুরাই অগোছালো হয়ে আছে, আসলে বাসায় না থাকলে যা হয় আর কি। দেশের অবস্থা এত খারাপ, আমার তো কাজে একদমই মন বসছিল না। তারপরেও জোর করে একটু চেষ্টা করছিলাম। হঠাৎ বন্যার কারণে দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সব থেকে বেশি খারাপ। তো ফেনীতে আমার বড় আপু থাকে, তাদের সাথে আমরা 2 দিন যাবত ফোনে কথা বলতে পারছিলাম না, কোনো যোগাযোগই করতে পারছিলাম না। এর সাথে আজকে আমরা যোগাযোগ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। কিন্তু আশেপাশের অবস্থা খুবই খারাপ, দেখার মতো না। কুমিল্লা, নোয়াখালীতে সেম একই অবস্থা। আবার ওখানে গিয়েও আমরা সাহায্য করতে পারবো না, তাই মানুষের মাধ্যমে যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। সবাই ফেনী, কুমিল্লা, নোয়াখালীর জন্য দোয়া করবেন। এখন মহান আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। এখন আমি চলে এসেছি রান্না করতে, খাইতে হবে তো কিছু রান্না তো করতেই হবে। তো আমি এখানে পেঁপে কুটে নিচ্ছিলাম। পেঁপে রান্না করব আজকে, আর শাক রান্না করব। এটা আমাদের গাছের পেঁপে ছিল, এমন অনেক কিছুই আমার মা গুছিয়ে দিয়েছিল আসার সময়। হয়তো সব মায়েরাই এমন করে, মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন হাতের কাছে যা পায় মেয়ের সব কিছুই দিতে মন চায়। তো মা বাবা তো সব সময় সন্তানের জন্য করেই যায়, আমরাই হয়তো সন্তান হিসেবে মা বাবার দায়িত্ব পালন করতে পারি না। তার জন্য খুবই খারাপ লাগে নিজের কাছে যে মা বাবা এত কষ্ট করে মানুষ করলো আর পরের বাড়ি এসে রান্না করে অন্যদের খাওয়াতে হবে। যাই হোক, এটা কোনো বিষয় না। যেমন আমার ভাবি আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারটাকে আপন করে নিয়েছে, তেমনি আমিও অন্য কোনো একটা পরিবারকে আপন করে নিব। এটাই মেয়েদের জীবন, এটাই স্বাভাবিক। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটাকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।